বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা নিয়মিত ক্লাস যেটা করছি, লিঙ্কডইন মার্কেটিং। আমরা লিঙ্কডইন মার্কেটিং এর একটা লিঙ্কডইন প্রোফাইল ওপেন করেছি। তো কাস্টমাইজের কিছুটা আমরা করেছি। বাকি কাজটা আজকে আমরা একটু করবো ইনশাআল্লাহ। তো আমি সরাসরি লিঙ্কডইনে চলে আসলাম। তো আমি এই লিঙ্কডইনে কাস্টমাইজের সময় আপনি যে বিষয়টা খেয়াল করবেন, আগামী ক্লাস থেকে হবে মেইন ক্লাস, অর্থাৎ কিভাবে আমরা কোন শ্রেণীর মানুষকে কানেকশন দেব এবং এই কানেকশনের উপরে ভিত্তি করে আপনি শুধু মানে বায়ার শ্রেণীর মানুষকে কিভাবে কানেকশন দেবেন, সেই ক্লাসটা ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে শুরু হবে। তো আমরা এখানে একটা ওপেন করলাম, লিঙ্কডইন প্রোফাইল ওপেন করলাম। এই লিঙ্কডইনে আমরা করেছি, আমরা লোগোটা সেট আপ করেছি এবং ব্যানারটা সেট আপ করেছি গত ক্লাসে। আর ইয়াতে আমি একটু প্রোফাইলটা ওপেন করি। আমি যে প্রোফাইলটা দিয়ে কাজ করছিলাম ওইটা একটা বিশেষ কারণে লগ আউট করছি, কিন্তু ইয়াটা পাসওয়ার্ডটা যে ডায়েরিতে লিখেছি, আসলে ডায়েরি তো আমার কাছে বেশ কয়েকটা, আসলে কিছুক্ষণ আগে ট্রাই করেছি, খুঁজে পাইনি। এই জন্য এটা আমার দ্বিতীয় ইয়া আহ, আমার দুইটা আইডি। একটা হলো মানে ভোটার আইডি অনুযায়ী, এটা ভোটার আইডি অনুযায়ী না, নামটা শুধু এইভাবে আছে। তো যাই হোক, আমরা এটা অনুযায়ী আমরা দেখব যে কিভাবে কিভাবে একটা কাস্টমাইজ করতে হয় একটা লিঙ্কডইনের একটা, আমি বলেছি বা লিঙ্কডইন নিজেও কিন্তু আপনাকে জানান দিয়েছে যে এটা একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। এই প্রফেশনাল সোশ্যাল মিডিয়ায় এখানে আপনার কাস্টমাইজের তিনটা অংশ আপনি খেয়াল রাখবেন। একটা হলো আপনার এডুকেশন সেট করতে হবে, আরেকটা হলো আপনার স্কিল সেট করতে হবে, আর আরেকটা হলো আপনার এক্সপেরিয়েন্স সেট করতে হবে। তাইলে মূলত এই তিনটে আপনাকে কাস্টমাইজ করতে হবে। এক হলো শিক্ষা, মানে আপনি কোথা থেকে পড়ালেখা করেছেন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি। আরেকটা হলো স্কিল, এক্সপেরিয়েন্সটা। আরেকটা হলো এক্সপেরিয়েন্স। আমি যে তিনটা বললাম এই তিনটার ধারা অনুযায়ী আপনি এটা মনে রাখবেন। এটা কঠিন কিছু না। তো আমরা এইটা করার জন্য, যেহেতু এটা আগেও করেছি, এই জন্য আমরা এই যে অ্যাড প্রোফাইল সেকশন, আমরা প্রোফাইল সেকশনে যাব। আর যদি এইটাতে যাই তাহলে আমাদের প্রো দিয়ে করতে হবে। তো আমরা অ্যাড প্রোফাইল সেকশনে যাচ্ছি। এরপর এটা কিন্তু এখানে ওপেন করা আছে সব। তা আমরা চাইলে এখান থেকে আমরা করতে পারবো এই যে অ্যাবাউট সেকশন, স্কিল, সার্ভিস, অ্যাক্টিভিটি, এক্সপেরিয়েন্স, তারপরে এডুকেশন, এই যে স্কিল, ইন্টারেস্ট, এইটুকুই কিন্তু আপনার মূলত আহ, করা। তো আমি একটু এইটাতে আপনাকে দেখাচ্ছি যে এইখানে আপনি যদি একেবারে নতুন ওপেন করেন তাহলে আপনাকে স্টেপ বাই স্টেপ একটা দেবে, একটার পর একটা আপনাকে করতে দেবে। সেটা হলো দেখেন একই হিসাব এখানে দিচ্ছে, যেটা আমরা ওই প্রোফাইল দিয়ে গতদিনে শুরু করেছিলাম, যে অ্যাট এডুকেশন যুক্ত করা, অ্যাট পজিশন যুক্ত করা, এবং সার্ভিসেস, অ্যাট কেরিয়ার ব্রেক, অ্যাড স্কিল। আর আরেকটা হলো রিকমান্ডেডটা কি দেখেন, এই যে এগুলো অ্যাড ফিচার যোগ করা, লাইসেন্স যোগ করা, সার্টিফিকেশন যোগ করা, অ্যাড প্রজেক্ট, অ্যাড কোর্স, রিকমেন্ডেশনস। আর এডিশনে কি আছে, এডিশনে আছে হলো অ্যাড পাবলিকেশনস, অ্যাড
প্যাটার্নস, অ্যাট অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস, যদি এগুলো আপনার থাকে, অ্যাট টেস্ট স্কোর, অ্যাট ল্যাঙ্গুয়েজেস, অ্যাট অর্গানাইজেশনস, আপনি কোথায় কোথায় কাজ করছেন সেগুলো আপনি এখানে অ্যাড যুক্ত করতে পারবেন। তাহলে আমরা সিরিয়ালটা একটু দেখে নিলাম এখানে, সেই অনুযায়ী আমরা এখানে আমরা কাজগুলো করব। তো এখানে দেখুন, ওপেন টু ওয়ার্ক, ওপেন টু ওয়ার্ক, এটা যদি আমি একটু ওপেন করি, যে আমি মূলত কি কি নিয়ে কাজ করি এবং কোথায় কোথায় করি, আমার জব টাইটেল কি, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এগুলো আপনার থাকবে না। আপনি জাস্ট, আমি এই জব টাইটেলস দেবেন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট। আরও যুক্ত করতে চাইলে আপনি এইগুলোই যুক্ত করবেন, মানে যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছেন, আপনি ওপেন টু ওয়ার্কে এইগুলো যুক্ত করবেন। আর অ্যাড টাইটেল, অ্যাড টাইটেলটা হলো আহ, এই যে যেটা আপনি আরো যদি টাইটেল যুক্ত করতে চান আপনি করতে পারবেন। আর লোকেশন টাইপস, আপনি সব সময় ওয়ান সাইড দিবেন, সব সময় ওয়ান সাইড। তিন ধরনের লোকেশন, কাজের লোকেশন হয়, সেটা হলো কি, ওয়ান সাইড, হাইব্রিড, রিমোট। আমি রিমোট দিয়ে রাখছি, তার অন্য কারণ আছে, কিন্তু আপনি অন সাইট দিয়ে রাখবেন, এটা ভালো হবে, আমি দুইটাই রাখলাম। তারপরে এই যে লোকেশন অন সাইটটা কোথায়, আপনার ঠিকানাটা ব্যবহার করবেন, গাজীপুর ডিস্ট্রিক্ট, মানে আপনি যেখানে আছেন আপনি সেখানে। এখন এই যে এটা যদি আরো আপনি অ্যাড করতে চান, তাহলে আপনি এখানে এসে অ্যাড করতে পারবেন। এবং এই যে লোকেশন রিমোট, আপনি যে এই যে রিমোট এই কাজটা যুক্ত করবেন, এই রিমোট জব করবেন অথবা অনসাইট কাজ করবেন অথবা হাইব্রিড করবেন, এটা কোন লোকেশনে করতে চান, সেটা হলো ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ। স্পেশালি আপনি আসলে যে সকল দেশের মানে ফ্রিল্যান্সিং বিষয়টা তাদের কাছে মানে বেশি সমাদিত, বিশেষ করে ফ্রিল্যান্সিং কিন্তু ইউএস ভিত্তিক ফ্রিল্যান্সিং। তো কিছু কিছু হয় হলো, এই যে বাকি যে আমি ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, ফ্রান্সে একেবারে কম, আপনারা এগুলো গুগলে সার্চ দিলেও পাবেন যে কোন দেশে কিরকম কাজ পাওয়া যায়। এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করবেন, তাহলে এই জব সম্পর্কে আপনার মার্কেট প্লেস থেকে কাজ পাওয়ার ব্যাপারে, যে আপনি কোন স্ট্র্যাটেজি মেনটেন করে, মানে আপনি কাকে এবং কোন দেশ ফলো করবেন, যেটা আমাদের পরবর্তী ক্লাসে আসবে, এগুলো আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে জানতে হবে যে আমি কাজ করব এটা ঠিক আছে, কিন্তু কার করব এবং কোথাকার করব, অর্থাৎ লোকেশনস অ্যান্ড পারসন ইজ ইম্পর্টেন্ট। এটা আপনি যদি না জানেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু কাজ করাটা বা ইয়াটা হবে, ঝামেলা হবে। তারপরে স্টার্ট ওয়ার্ক, স্টার্ট ডেট ইমিডিয়েট, আই এম অ্যাক্টিভিটি অ্যাপ্লাইং, অথবা ফ্লেক্সিবল, আই এম ক্যাজুয়ালি লুকিং, মানে আমি মাঝে মাঝে খুঁজছি। এবং এমপ্লয়মেন্ট টাইপসটা কি, যে আপনি যে কাজটা করবেন, আমি দেখেন এখানে কয়েকটা দিয়েছি, এই একটা ফুল টাইম দিয়েছি, আপনি যদি ফুল টাইম সুযোগ না পান আপনি পার্ট টাইম দিতে পারবেন। আপনি, আমি কিন্তু এই কয়েকটাই দিয়েছি, আমি এই যে ইন্টার্নশিপটাও দিতে পারি। তো আমি সব কয়টাই করব, আমি মনে করেন এটা উঠায় দিলাম, আমি ধরেন এই তিনটা। এখন আপনি কোন ক্যাটাগরিতে, মানে টাইমের ক্যাটাগরি কি, আপনি কি সারাদিন সময় দিতে পারবেন, বা এই সারাদিনের ব্যাপারে কারা দেয়, যাদের একটা টিম থাকে, যারা ধরেন কাজ পায় কিন্তু নিজের কাজ নিজে করে না, করার সুযোগ পায় না, টাইম পায় না, সেই ক্ষেত্রে তারা ফুল টাইমটা ব্যবহার করতে পারে। আর আপনি যদি একা একা কাজ করেন, সেই ক্ষেত্রে আপনাকে পার্ট টাইম দেওয়াটাই বেটার। তো আমি বলবো ফুল টাইমটা দিলে, কাজ পাইলে আপনি কাজ করে নেওয়ার পাবেন। এখন তারপরে হলো ভিজিবিলিটি, হু ক্যান ভিউ ইউর ওপেন টু ওয়ার্ক, এই যে আপনার
এই যে ক্যাটাগরিতে আপনি যে সেকশনটাতে কাজ করছেন, এই সেকশনটা আসলে কারা কারা দেখবে। আপনি, আমি দিয়েছি অল লিঙ্কডিন মেম্বার্স, অর্থাৎ যারা লিঙ্কডিনে আছে, যারা বিশেষ করে লিঙ্কডইনে ইয়া করে তারা। আর যদি সবাই রেস্ট্রিক্ট কিছু মানুষকে দেখাইতে চান, তাহলে এটা অবশ্যই আপনি এটা দেবেন। দেওয়ার পরে তাহলে দেখেন ওপেন টু ওয়ার্ক, মানে এখানে আপনি যদি এই যে এডিট জব প্রিফারেন্স, এটা কিন্তু আপনি সবগুলোই এডিট করতে পারবেন। আর এখানে আপনি অবশ্যই যদি আপনি এটা ওপেন করতে চান, মানে লিঙ্কডিনে আপনি পার্মানেন্টলি কাজ করতে চান, তাহলে অবশ্যই সবগুলো তথ্য আপনি সঠিকভাবে দেবেন। তাহলে আমি সেভ করে দিলাম। তো এরপরে বলতেছে কি, নেক্সট স্টার্ট আ পোস্ট টু নোটিফাই ইওর নেটওয়ার্ক। এটা আমার হয়ে গেছে, আমি এটা এখন নিচ্ছি না। ওপেন টু ওয়ার্ক আমি আর ওপেন করব না, আমি এই জন্য এটা নট নাও দিলাম। তাহলে আমার কি হলো, যে ওপেন টু, ওপেন টুর নিচে হলো ওপেন টু ওয়ার্ক। আমি কোন কোন ক্যাটাগরিতে, কোন কোন দেশের এবং কতটুক সময় কাজ করব, এই যে সিস্টেমটা, এটাকে বলা হচ্ছে ওপেন টু ওয়ার্ক। এই ওপেন টু ওয়ার্কটা গুরুত্বপূর্ণ এবং আপনি অবশ্যই এটা দেবেন। এবং এখানে বলতেছে সাজেস্ট ফর ইউ, এটা দরকার নেই আপনাদের এই মুহূর্তে। অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্সটা কি? অ্যানালাইটিক হলো যে আপনি কি ধরনের কাজ করছেন বা আপনার অ্যাক্টিভিটিটা কি। আপনার এখানে অ্যাক্টিভিটি একটা সেকশনই আছে। ওই অ্যাক্টিভিটি ধরেন আপনি কতটা পোস্ট করেছেন, আপনি কাকে লাইক করেছেন, কাকে কমেন্ট করেছেন, আপনি বিজনেস করছেন কিনা, এই ধরনের কাজগুলো যখন আপনি চালাবেন, সেই অ্যানালাইটিক্সগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে যদি বলি, এখানে যদি আমরা আবার একটু ওপেন করে নেই, তাহলে দেখেন এখানে আমি এইটাতে, এই পেজে আমি কোনো কাজ করিনি, তাই এখানে আপনি অ্যানালাইস্টিকটা দেখা যাচ্ছে না। এই যে অর্থাৎ আপনি সব প্রোফাইল ভিউয়ার্স কত, পোস্ট ইমপ্রেশন কত, ফলোয়ার্স কত, সার্চ অ্যাফারেন্স কত, এটা আমি আহ, শেখার সময় আসলে ইয়াটা করছিলাম। তো তাই আপনার অ্যানালাইস্টিক অর্থ, ওই যে ইউটিউবে আপনাদেরকে অ্যানালাইস্টিক শেখাইছিলাম, জাস্ট লাইক দিস, যে আপনার অ্যাক্টিভিটিটা কি, সেই অ্যাক্টিভিটিগুলো কোন কোনটা কোথায় কিভাবে হয়েছে, কতটুকু প্রগ্রেস করেছে, বা কতটা গত সপ্তাহের চেয়ে, গত মাসের চেয়ে কতটা মানে কম বা বেশি হয়েছে, সেই অ্যানালাইটিক্স গুলো আপনি এখানে দেখতে পারবেন। এরপরে আসেন সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হলো অ্যাবাউট সেক্টর, অ্যাবাউট সেকশনটা। এই অ্যাবাউট সেকশনটা আপনাকে খুব সুন্দরভাবে এবং নট এ সিঙ্গেল ওয়ার্ড আপনি ইয়া করবেন না, কপি করবেন না। আপনি এই অ্যাবাউটটা লিখতে আপনি সময় নিন। এখানে আপনি মানে মেইনলি তিনটা বিষয়ের উপর অ্যাবাউটটা লিখবেন। হু আর ইউ, আপনি কি বা কি কাজ করেন, আর আপনার স্কিলটা তুলে ধরুন। মানে আমি ডিজিটাল মার্কেটার বা আমি গ্রাফিক ডিজাইনার, তাহলে হু আর ইউ, এ একটা ব্যাপার। আরেকটা হলো আপনার স্কিল, আপনার স্কিল এবং স্কিলটা আপনি যে শিখেছেন তার একটা প্রমাণ, তার একটা প্রমাণ আপনি যদি থাকে দিতে পারবেন। আরেকটা হলো আপনার মানে স্কিল, তারপরে হলো এক্সপেরিয়েন্স। এইগুলো আপনার এখানে, এই যে আপনি তো অবশ্যই এখানে এই তিনটা বিষয়, হু আর ইউ অ্যান্ড স্কিল অ্যান্ড এক্সপেরিয়েন্স, আপনাকে এখানে দিতেই হচ্ছে। এই তিনটার সমন্বয়ে আপনি এখানে লিখবেন। গত দিন আমি এটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এই জন্য এটা আর আমি ইয়া করছি না অ্যাবাউট সেকশনটা। যেমন ধরেন আমি যে আইসিটি ডিভিশন থেকে আমি একটা কোর্স করেছি, সেটা আমি উল্লেখ করেছি, যেহেতু এটা সরকারি একটা ইয়া। তো এরকম যদি আপনার কোনো ইয়া থাকে আপনি দিতে পারেন। এবং আপনি কি কি কাজ করতে পারেন, এইগুলো আমার স্কিল, এইগুলো আমার স্কিল এবং এক্সপেরিয়েন্স। আপনি এগুলো, এই অ্যাবাউট সেকশনটা আমি গত ক্লাসে কিন্তু এই অ্যাবাউট সেকশন নিয়ে বলেছি, আমি আজ জাস্ট আপনাকে সারাংশটা বলছি, যে রাইট ডাউন সামথিং অ্যাবাউট ইউ। এই অ্যাবাউট
অ্যাবাউটটা লিখবেন হলো তিনটা বিষয়কে মাথায় রেখে। আপনি কি কাজ করেন, মানে আপনি কে, আপনার স্কিল কেমন, এবং আপনার এক্সপিরিয়েন্স কি। এই তিনটা বিষয়ের উপর আপনারা একটু করে নেবেন, তৈরি করবেন। এবং আমি আবারও বলছি, নট এ সিঙ্গেল ক্যারেক্টার অর লেটার অর ওয়ার্ড ইউ ডোন্ট কপি। আপনি কপি করবেন না, তাহলে নিশ্চিত আপনার ইয়াটা আউট হয়ে যাবে, কিক আউট হবে। তাহলে এই অ্যাবাউট সেকশনটা আমরা গত দিনে দেখেছিলাম। এখন টপ স্কিল, আপনার টপ স্কিলটা কি কি? কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া। দেখেন আমি একটু যদি ওপেন করি, তাহলে অ্যাবাউটে এসে আপনি এই জিনিসটা পাবেন, টপ স্কিল। দেখেন আমি এখানে দিয়েছি যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যেটা আমি এই সিআরএম, এটা আমার অভিজ্ঞতা রয়েছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি এই দুইটা দিয়েছি। আপনি আরো এখানে দিয়ে দিয়ে আনতে পারবেন। তো এরকম আপনি যে বিষয়টা টপ, আপনার যতগুলো স্কিল আছে, এই টপ স্কিলগুলো আপনি এখানে লিখতে পারবেন। একটু করবেন প্লিজ। মাহতাব স্যার, একটু সাইলেন্ট হয়ে যান। এরপরে আসেন সার্ভিস। সার্ভিস মানে আপনার স্কিল, কোন স্কিল নিয়ে আপনি কাজ করছেন, কোন স্কিল নিয়ে আপনি এই সেবাগুলো দিবেন বা দিয়েছেন বা দিচ্ছেন। তাহলে এখানে যদি আমি যাই, তাহলে দেখেন আমি যেগুলো দিয়েছি: অ্যাডভার্টাইজিং, ডিজিটাল মার্কেটিং, রিয়েল এস্টেট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। তো এখানে আপনি খেয়াল করুন, রিয়েল এস্টেট মার্কেটিং দেওয়ার এখানে আপনাকে আহ, একটু খেয়াল করতে হবে যে আমি এটা কেন দিয়েছি। যে আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে দেখেন, বেশিরভাগ মার্কেটিং ক্ষেত্রটা, মানে আপনি কাজ পাবেন রিয়েল এস্টেটের কাজগুলো। রিয়েল এস্টেটের কাজগুলো যে আপনাকে রিয়েল এস্টেটের কাজ করতে হবে তা না, আপনি রিয়েল এস্টেটকে কি করবেন, গ্রো করবেন। আপনি রিয়েল এস্টেটকে গ্রো করবেন। আপনারা এই সপ্তাহ, অর্থাৎ শুক্রবারের মধ্যে থেকে ইনশাল্লাহ অবশ্যই শুরু করব যে আমি একটা ক্লিনিক প্রমোট করব। তাহলে আমি তো এর আগে তো আমাকে কি কেউ শিখাইছে যে ক্লিনিক কিভাবে প্রমোট করতে হয়, রিয়েল এস্টেট আপনি কিভাবে প্রমোট করবেন? এই বিজনেসটাকে সম্প্রসারিত করার জন্য এই বিজনেস সম্পর্কে আপনি অ্যাড দেবেন, মানে অর্গানিক্যালি দিবেন, বা সে যদি টাকা ব্যয় করে তাহলে আপনি পেইড দিতে পারবেন। তাহলে এইটা দিলে এই রিয়েল এস্টেটের সাথে যারা যুক্ত আছে, তারা যদি আমার এটা দেখে, তাহলে আমাকে নক দিতে পারে। এইভাবে আপনি চাইলে আপনি আরেকটা যুক্ত করতে পারবেন। এখন এইটার ক্ষেত্রে এই যে অ্যাবাউট ডেসক্রিপশন, যেটা এটা তো এই যে কাজ সম্পর্কে, আপনি এই কাজ সম্পর্কে 500 ক্যারেক্টারের, 500 ক্যারেক্টারের যে আই আই হ্যাভ বিন ওয়ার্কিং, আই হ্যাভ বিন ওয়ার্কিং, মানে এই অ্যাবাউট কিন্তু ওই অ্যাবাউট না, আমরা যেটা একটু আগে দেখে আসলাম। এই অ্যাবাউটটা হলো যে আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন, অ্যাডভার্টাইজিং, ডিজিটাল মার্কেটিং, রিয়েল এস্টেট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আপনি যেগুলো দেবেন, এইগুলোর উপর আপনি যে কিভাবে কাজটা করবেন। যে আই অ্যাম, আপনার নাম, অ্যান্ড ডিজিটাল মার্কেটার, have been working in this sector for 5 years. I am expert in advertising, অর্থাৎ যে কয়েকটা দিলেন, and I have a lot of experience about these sectors, about these services. I can grow your business and I can promote your business. I know many tips and tricks about these services. So you can rely me so that I can support you and grow your business. Just like this. বাট আমি যা বললাম এইগুলোই আপনি দিবেন না, বাট আমি ক্যাটাগরিটা বলছি যে আমি একজন ডিজিটাল মার্কেটার,
আমি এই সেক্টরে 5 বছর ধরে কাজ করছি, আমি এই সার্ভিসগুলোর উপর আমি দক্ষ, এই সার্ভিস নিয়ে আমি 5 বছর ধরে কাজ করতেছি, এবং আমি এই সার্ভিস সম্পর্কে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স জানি, যেগুলো আমি তোমার বিজনেসকে আমি গ্রো করে দিতে পারবো, এবং আমি তোমার বিজনেসকে গ্রো করার জন্য বদ্ধপরিকর। এইভাবে আপনি বাংলায় আগে লিখুন, গুগল মামার কাছ থেকে ট্রান্সলেট করে নিয়ে এসে আপনি এখানে দেবেন। বাট আমি আবারও বলছি, ইউ কান্ট কপি এ ক্যারেক্টার, একটা অক্ষরও কিন্তু আপনি ইয়া করবেন না। এবার ওয়ার্কিং লোকেশন, আমি যে কাজটা করছি কোথা থেকে করছি সেটা আমি দিচ্ছি। আমি প্রাইজিংটা দিয়ে দিতে পারি, কিন্তু প্রাইজিংটা আমার এই মুহূর্তে দেওয়ার দরকার নাই, আপনি দেবেন না। যখন আপনি এখানে কাজ করতে করতে ইয়াস হয়ে যাবেন, তখন আপনি এখানে দেবেন। এরপরে হলো অ্যাড মিডিয়া, যদি আপনার কোনো এক্সপেরিয়েন্স লেভেল থাকে সেগুলো আপনি এখানে যুক্ত করে দিতে পারবেন। কিভাবে দেবেন আমি একটু দেখাই। এখানে আমার এই যে অ্যাড মিডিয়া, এখানে ক্লিক করলে আপনি কি ইমেজ দেবেন, নাকি অ্যাড ভিডিও দেবেন, নাকি অ্যাড এ লিঙ্ক দেবেন, যে আপনার অভিজ্ঞতাপত্রের যে ইয়াটা আছে সেখান থেকে আপনি লিঙ্ক দিবেন কিনা। তো আমি এটা আপনি থাকলে আপনি যুক্ত করে দিতে পারবেন। এরপরে হলো মেসেজ, এটা আপনি অ্যালো করে দিবেন কি দিবেন না। অ্যালো লিঙ্কিং মেম্বার্স ইউ ইউ আর নট কানেক্টেড উইথ দ্য মেসেজ ইফ ইউ ইউ ফর ফ্রি থ্রো ওপেন প্রোফাইল। আমি এটা ওপেন প্রোফাইল করতে দেব না, জন্য আমি দেই নাই, কারণ এটা নিয়ে আমি কাজ করছি না, এই জন্য আমি দেইনি। আপনি কাজ করলে অবশ্যই দেবেন। রিভিউজ ভিজিবিলিটি ওপেন করে রাখবেন, আনপাবলিশ যদি থাকে। এটা কিছু, এটার কোনো কাজ করতে হবে না। এবার সেভ দিয়ে দিলাম। এটা গেল সার্ভিস। এই যে একটু আগে বলেছিলাম যে হোয়াট ইজ ইয়োর অ্যাক্টিভিটি ওয়ান লিঙ্কডইন, what kinds of work, and how many posts on the LinkedIn, and how many paid service on the LinkedIn। আপনি যত কাজ করেছেন সব কাজগুলো আপনার এখানে শো করবে, এবং আপনি চাইলেই এই যে এখান থেকে পোস্ট তৈরি করতে পারবেন। আমরা পোস্ট কিন্তু অন্য জায়গা থেকে তৈরি করব, এটা আমরা মানে আপনাদেরকে আমি একেবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি ইয়া দেখাবো, কারণ এগুলো আপনার জানার দরকার। আপনি যদি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং এর জগতে কাজ করেন, এগুলো আপনার জানতে হবে। সেই অ্যাক্টিভিটিগুলো আপনি এখানে দেখতে পাবেন। এটা এখানে ক্লিক করলে, আমার যেহেতু অ্যাক্টিভিটি এখানে নেই, এখানে দেখাবে না। এই যে দেখেন নো অ্যাক্টিভিটি। তো আমি ব্যাক করছি। এরপরে আসুন যে এক্সপেরিয়েন্স, দেখেন ডিজিটাল এক্সপেরিয়েন্স আপনি এখানে, আমি কয়েকটা দিছি যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এবং আমি এখানে কিছুদিন কাজ করেছি পার্ট টাইমার হিসাবে, সেটা দিয়েছি। তারপরে আমি 10 মিনিট স্কুল থেকে কাজ করে ইয়া পাইছি, আহ, সেটাও আমি, এই যে এইটাকে বলা হয় মিডিয়া, এই যে আমি যুক্ত করে দিয়েছি। তারপরে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, অ্যাড এক্সপার্ট, অ্যাড রূপান্তরিত আইটি, এখানেও কাজ করেছি। তারপরে পারবেস আইটিতে আমি কাজ করেছি, এগুলো আমি এখানে অ্যাড করেছি। তাহলে আপনি কিভাবে অ্যাড করবেন, আমি অ্যাড করেছি, আপনি কিভাবে অ্যাড করবেন। আপনি যখন আপনি নিউ প্রোফাইলে কাজ করবেন তখন তো এগুলো থাকবে না। তখন আপনি কি করবেন, এই যে এরকম শুধু এক্সপেরিয়েন্স দিয়ে এই যে প্লাস এবং এই যে একটা পেন্সিল থাকবে। আমি যদি এইগুলো মানে ইয়া করতে চাই, আপডেট করতে চাই, তাহলে আমি এই পেন্সিলে দিব। আর যদি যোগ করতে চাই, মানে আমি শুরু করতে চাই এক্সপেরিয়েন্স, তাহলে আপনি এই যে অ্যাড পজিশন, যেটা আমরা আগেও দেখেছি, দেখুন এটা, এই আপনি যদি আরো যুক্ত করতে চান, যেটা কিন্তু আমরা গত ক্লাসে অন্য সেকশনে দেখে এসেছি, এই জন্য আমি এটা করব না।
জাস্ট আপনাদের দেখালাম যে আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স যুক্ত করতে চান, তাহলে আপনি এই যে এখানে ধরেন আমি আরো, আমার তো আর সেক্টর নাই, আমার যে চারটা, আমি যে সেক্টরে চারটা সেক্টরে কাজ করেছি আমি সেগুলো যুক্ত করে দিয়েছি। তো ধরেন আপনি এখানে ফেসবুক মার্কেটার হিসেবে কাজ করেছেন কোথায়, তাহলে আপনি লেখেন ফেসবুক মার্কেটার। ফেসবুক, না এখানে আপনার ধরেন ইয়া দিতে হবে, আপনার কাজের ধরনটা দিতে হবে। তা আপনি ধরেন যে অনলাইন ভিত্তিক কাজ করেন, যেহেতু আপনি দেন অনলাইন, তখন এই যে এটা কিন্তু আমরা গত ইয়াতে দেখেছি, অনলাইন সাপোর্ট স্পেশালিস্ট বা আপনি যেটা দিও ওয়ান সাইট ম্যানেজার, আপনি ধরেন এইটা দিলেন। এবং এটা এমপ্লয়মেন্ট টাইপ, আপনি কি কাজ করতে চান, সেটা আপনি ফুল টাইম, পার্ট টাইম, ধরেন আপনি পার্ট টাইম করতে চান দিবেন। কোম্পানি অর্গানাইজেশন, আপনি এখানে একটা কোম্পানির নাম দিয়ে দেবেন। আর যেমন আমি গত ক্লাসে দিয়েছিলাম প্যারাগন, প্যারাগনে আমি ইয়া হিসাবে কাজ করেছিলাম, এই জন্য প্যারা, এই যে দেখেন আমি প্যারাগন এর আগে সিলেক্ট করে দিয়েছি, তাই এখানে আর দেখা দিচ্ছে না। এখানে আপনার ওই কোম্পানির ইয়া চলে আসবে, যে কোম্পানি আর একটা ইয়া দিয়েছে, ধরেন আপনি এইটাতেই করলেন। এখন দেখেন এইখানে এক্সপেরিয়েন্স যোগের ক্ষেত্রে আপনি একটু খেয়াল করবেন যে আপনি এক্সপেরিয়েন্স মানে কি, অলরেডি আহ, আপনি কাজ করে এসেছেন, এটা একটা ধরন। আর একটা হলো আপনি কাজ করছেন মানে আপনার অভিজ্ঞতা হচ্ছে, এটাও। আপনি দেখেন তাই যে কোথা থেকে কোথা শুরু করছেন, যে আপনি কোন মাস থেকে শুরু করছেন, ধরেন আপনি সেপ্টেম্বর থেকে শুরু করেছেন। কোন সালে শুরু করেছিলেন, ধরেন 23 সালে শুরু করেছিলেন। আহ ধরেন 20 সালে, এখানে যেটা সামনে আসছে আমি আচ্ছা 23ই দেই, ধরেন 23 সালে আমি করেছি। এখন ব্যাপার হলো, আপনি যদি এখানে করে থাকেন, এখনো করছেন, তাহলে তো এই যে যা আছে তাই, এইটুকুই। দেখেন এই যে এইটা কিন্তু ব্লার আছে। কিন্তু আপনি এই প্যারাগন পেজিং এ আপনি মনে করেন আর কাজ করেন না, তাহলে আপনি এটা উঠাই দেন। উঠাই দিলে দেখেন, তাহলে আপনি এই এই কোম্পানিতে কতদিন কাজ করেছেন, তখন আপনার এই যে আপনি 23 সাল থেকে আপনি ধরেন 24 সালের ডিসেম্বর পর্যন্ত করেছেন, আপনি সেগুলো যুক্ত করে দেবেন। এবং লোকেশন, আপনি যে যে লোকেশনে কাজ করেছেন ওই লোকেশনটা দিয়ে দেবেন। তারপরে লোকেশন টাইপটা কি একটু দেখেন, যে অর্থাৎ কাজের ধরন, কোন ধরনের কাজ, সেটা আমরা দিয়ে দিতে পারেন। ডেসক্রিপশন, এই যে আপনি প্যারাগন, প্যারাগনে আপনি দীর্ঘদিন 2 বছর কাজ করেছেন, এই কাজের আহ, এ- কি ধরনের কাজ করেছেন এবং আপনার কি দক্ষতার সাথে কাজ করেছেন, বা আপনি কোন, মানে আপনি রাইট সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, আপনি কি, আপনি ওইখানে পোস্টটা কি, কোন পোস্টে আপনি কাজ করেছেন, আপনার অর্থাৎ ডেজিগনেশনটা কি। এবং আপনি দক্ষতার সাথে এখানে আমি বলবেন যে আমি এখানে এই প্যারাগন পেজিং এ আমি দক্ষতার সাথে 2 বছর অ্যাজ এ অ্যাট স্পেশালিস্ট হিসেবে কাজ করেছি। এবং আমি এখানে আরো যা যা, অর্থাৎ আপনার 2 বছরের যে অ্যাক্টিভিটিস, এটা আপনি সহযোগিতা নিতে পারবেন আহ, ইয়ার থেকে, আহ, মানে কোনো অনলাইন সাইট থেকে আপনি সহযোগিতা নিয়ে লিখতে পারবেন। এরপরে আসুন যে এটা আমি গত ক্লাসে দেখাইছিলাম, হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস জব, এটা কার মাধ্যমে, আপনি কি লিঙ্কডইন এর মাধ্যমে জবটা পেয়েছেন? আমি আপাতত দিলাম, হ্যাঁ তাই পাইছি। এবং আপনি আরো স্কিল যুক্ত করলে অ্যাড স্কিল, আরো যদি করতে চান করতে পারবেন। এইভাবে আপনি যদি মিডিয়া দিতে চান আপনি দিতে পারবেন। এইভাবে দেখেন এটা, এই যে এই যে এটা দিয়ে দিলাম, তাহলে আর এটা লাগবে না, এটা নিয়ে নেবে। আপনি এটা আপনি পোস্ট করতে চান কিনা, তো আমি পোস্ট করব না, এখন কেটে দিলাম। তাহলে এই হলো এক্সপেরিয়েন্স, আপনি এইভাবে আপনি যোগ করবেন। এরপরে আসুন এডুকেশন।
আপনি কোথা থেকে শিক্ষা গ্রহণ করেছেন। এখানে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন কাস্টমাইজের বিষয় নিয়ে। এখানে কেউ তার এডুকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড স্কিল, তিনটা তিনটা বিষয়, এটা বেশিরভাগ কি করবে যে আমি এখানে আপনি কোন কোন বিষয় নিয়ে আপনি কাজ করেছেন সেই বিষয়গুলো স্কিল দেওয়ার কথা বলছে, কিন্তু না, এখানে এডুকেশন, আপনি আপনার শিক্ষাগত যোগ্যতাটা কি আপনি সেটা দেবেন। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা দেবেন। আমি যেহেতু দিয়েছি, দেখেন এই যে আমি এইগুলো দিয়েছি, যে আমি এই ইয়াগুলো করেছি, পাশাপাশি আমার কিছু স্কিল আছে, এইগুলো আমি সেটা উল্লেখ করেছি। তাহলে আপনি এই ক্ষেত্রে কি করবেন? আপনি অবশ্যই, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা, অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে সেট করবেন। এখানে অনেকেই পরামর্শ দেয় যে তোমার স্কিল এখানে দিয়ে দেয়, যে তুমি অমুক আইটি থেকে বা অমুক জায়গা থেকে তুমি স্কিলটা নিয়েছো, সেটা দাও। নো, আমি একেবারে এই ব্যাপারে আমি সম্পূর্ণ আপনাকে বলছি যে এখানে যে আহ, ইয়া দিয়ে রোবটটা দেখবে, এই রোবটটাকে সেইভাবে সিস্টেম করে দেওয়া আছে। আপনার শিক্ষা, আপনার শিক্ষা এডুকেশন, হ্যাঁ আপনি ফেসবুক মার্কেটিং শিখেছেন, ইট ইজ অলসো এডুকেশন, বাট এই এডুকেশন আর ওই এডুকেশন দুইটা এক জিনিস নয়। এটা হলো এই এডুকেশন বলতে যে আপনি কোন ইনস্টিটিউশন থেকে সর্বশেষ ডিগ্রি নিয়েছেন, এবং আপনি এখানে স্কুল, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি তিনটাই যুক্ত করতে পারবেন। আপনি যখন এখানে অ্যাডে যাবেন তখন আপনারা তিনটাই যুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ। এই তো। আর এই যে কিছু লিঙ্কডিন এর ফলোয়ার দিতে হয়, লিঙ্কডিনকে আমি ফলো দিয়েছি, আহ এবং আমার স্কিলগুলো কি এখানে আপনি গেলেই বুঝতে পারবেন। তো এই হলো মোটামুটি আমাদের একটা ইয়া। তো আপনারা এই একটু, আপনারা যেটা ওপেন করেছেন ওইটা একটু কাস্টমাইজ করবেন ইনশাআল্লাহ।